জোট হচ্ছে না কেন? তাদের কি জোট করার ইচ্ছা নেই নাকি? আমি জিজ্ঞেস করছিলাম। বললো না আর একটা দিন সময় দিয়েছে। আমি বলেছি একটা দিন পরে আমি বসবো, যদি জোট হয় একটা দিনের মধ্যে কর, আর না হয় এই নাটক বন্ধ কর। মানুষ অপেক্ষা করছে, মানুষকে খুলে বলে দাও তারা কি চাইছে। তোরা তো 6 মাস ধরে শুনছি বামেদের সঙ্গে জোট হয়, বামেদেরকে চিঠি করছিস, বামেদের কাছে যাচ্ছিস, তো বামেরা তোদেরকে গুরুত্ব দিচ্ছে না নাকি? না পাত্তাই দিচ্ছে না? কি ভেবেছো তোদের ঘরে, কি মনে করছে? তা তারা বললো না চেষ্টা চলছে, একটা জোট প্রক্রিয়া করতে গেলে অনেক রকম দলকেলে করতে। আমিও বুঝলাম যে হ্যাঁ সবাইকে কথা বলতে হয়, কিন্তু এ যেন একটা মানুষও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে না। তো আগে থেকে কেন্দ্র বাহিনী আসছে, ভোট কি শান্তিপূর্ণ হবে নির্বাচন, কি ভাবছে? দেখুন, কেন্দ্র বাহিনীকে যে জন্যে পাঠানো হয় সেই কাজ কি তারা করতে পারে? অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গাতে তারা বসে থাকে আর ভোট হচ্ছে আর এক জায়গায়। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, দিদি মোদি কি সেটিংয়ে আছে? এইসব আইওয়াস করার জন্য কেন্দ্র বাহিনী টাহিনী এটা ওটা সব দেখানো হয়, বিগত দিনে দেখেছি সব দুজনে প্যাক হয়ে আছে। অতএব প্রকৃত যদি সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মৌলিক অধিকার মানুষ দেবে, এই ব্যবস্থা করার যদি চিন্তাভাবনা হয় তাহলে ভোট ভালোভাবে হবে। নির্বাচন কমিশনার যদি চায় রক্ত মুক্ত, খুন মুক্ত, জুলুম মুক্ত মানুষ তার ভোট দেবে, করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনার কি করবে? যদি করে ধন্যবাদ জানাবো, আর না করলে জানবো তারাও সব সেটিংয়ের মধ্যে আছে। এছাড়া কি বলতে পারি? যে আপনাদের সাথে আইএসএফ এর এবং বামপন্থীদের যে জোট, আপনার কাছে কি তথ্য আসবে? দেখুন, আমি সব দেখছিলাম, আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি, দেখছিলাম বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তা আমি কালকেই বলছিলাম, কী রে তোরা বারবার যাচ্ছিস আসছিস, একেবারে কি সব তোদের মাথা সম্মান সব কি বিক্রি করে ফেলছিস না কি করছিস তোরা? কি সমস্যা হয়েছে? 2021-এ যে জায়গায় দিচ্ছি সে জায়গাটা নিচ্ছিস তো? বলছে হ্যাঁ নিচ্ছি, তা থেকে আর মনে হয় 10-12টা হয়তো বাড়তে পারে। তো 2021 থেকে 10-12টা যদি বাড়ে, 2021-এ সম্ভবত 32-33 এরকম কম বেশি ছিল, তো সেখানে 10-12টা যদি বাড়ে তাহলে 40-45-এর মধ্যেই থাকছে। তো সেই জায়গায় আমি জানতে চাইলাম, বললো উত্তর 24 পরগনায় একটা বাড়ছে, দক্ষিণ 24 পরগনায় একটা বাড়ছে, হাওড়া জেলা থেকে আবার একটা দিয়ে দিচ্ছে, হুগলি জেলা থেকে দিয়ে দিচ্ছে। তো এরপরও আগে থেকে কেন্দ্র বাহিনী আসছে, ভোট কি শান্তিপূর্ণ হবে নির্বাচন, কি ভাবছে? দেখুন, কেন্দ্র বাহিনীকে যে জন্যে পাঠানো হয় সেই কাজ কি তারা করতে পারে? অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গাতে তারা বসে থাকে আর ভোট হচ্ছে আর এক জায়গায়। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, দিদি মোদি কি সেটিংয়ে আছে? এইসব আইওয়াস করার জন্য কেন্দ্র বাহিনী টাহিনী এটা ওটা সব দেখানো হয়, বিগত দিনে দেখেছি সব দুজনে প্যাক হয়ে আছে। অতএব প্রকৃত যদি সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মৌলিক অধিকার মানুষ দেবে, এই ব্যবস্থা করার যদি চিন্তাভাবনা হয় তাহলে ভোট ভালোভাবে হবে। নির্বাচন কমিশনার যদি চায় রক্ত মুক্ত, খুন মুক্ত, জুলুম মুক্ত মানুষ তার ভোট দেবে, করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনার কি করবে? যদি করে ধন্যবাদ জানাবো, আর না করলে জানবো তারাও সব সেটিংয়ের মধ্যে আছে। এছাড়া কি বলতে পারি? যে আপনাদের সাথে আইএসএফ এর এবং বামপন্থীদের যে জোট, আপনার কাছে কি তথ্য আসবে? দেখুন, আমি সব দেখছিলাম, আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি, দেখছিলাম বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তা আমি কালকেই বলছিলাম, কী রে তোরা বারবার যাচ্ছিস আসছিস, একেবারে কি সব তোদের মাথা সম্মান সব কি বিক্রি করে ফেলছিস না কি করছিস তোরা? কি সমস্যা হয়েছে? 2021-এ যে জায়গায় দিচ্ছি সে জায়গাটা নিচ্ছিস তো? বলছে হ্যাঁ নিচ্ছি, তা থেকে আর মনে হয় 10-12টা হয়তো বাড়তে পারে। তো 2021 থেকে 10-12টা যদি বাড়ে, 2021-এ সম্ভবত 32-33 এরকম কম বেশি ছিল, তো সেখানে 10-12টা যদি বাড়ে তাহলে 40-45-এর মধ্যেই থাকছে। তো সেই জায়গায় আমি জানতে চাইলাম, বললো উত্তর 24 পরগনায় একটা বাড়ছে, দক্ষিণ 24 পরগনায় একটা বাড়ছে, হাওড়া জেলা থেকে আবার একটা দিয়ে দিচ্ছে, হুগলি জেলা থেকে দিয়ে দিচ্ছে। তো এরপরও জোট হচ্ছে না কেন? তাদের কি জোট করার ইচ্ছা নেই নাকি? আমি জিজ্ঞেস করছিলাম। বললো না আর একটা দিন সময় দিয়েছে। আমি বলেছি একটা দিন পরে আমি বসবো, যদি জোট হয় একটা দিনের মধ্যে কর, আর না হয় এই নাটক বন্ধ কর। মানুষ অপেক্ষা করছে, মানুষকে খুলে বলে দাও তারা কি চাইছে। তোরা তো 6 মাস ধরে শুনছি বামেদের সঙ্গে জোট হয়, বামেদেরকে চিঠি করছিস, বামেদের কাছে যাচ্ছিস, তো বামেরা তোদেরকে গুরুত্ব দিচ্ছে না নাকি? না পাত্তাই দিচ্ছে না? কি ভেবেছো তোদের ঘরে, কি মনে করছে? তা তারা বললো না চেষ্টা চলছে, একটা জোট প্রক্রিয়া করতে গেলে অনেক রকম দলকেলে করতে। আমিও বুঝলাম যে হ্যাঁ সবাইকে কথা বলতে হয়, কিন্তু এ যেন একটা মানুষও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে না। তবে আশা করছি, তো বললো তো একদিনের মধ্যে হয়ে যাবে। তা আজকের দিনটা দেখা যাক, আজকে তো 27 তারিখ, কালকে আবার এই নিয়ে হুড়োহুড়ি হবে, এটা হয়ে যাক, তারপরে দেখা যাচ্ছে কি হয়, দেখা যাক। জোট হলে কি মনে করছেন আইএসএফ এর মনে করা অকরার কিছু নেই, মানুষকে আমি বলবো বা মানুষ স্থির করেছে যে দিদি মোদির বিরুদ্ধে ভোটটা যেন ভাগ না হয়। ধরুন 10টা হোক আর 10,000 হোক আর 10 কোটি হোক, দিদি মোদির বিরুদ্ধে যে ভোটটা আছে সে ভোটটা যদি আবার 10 ভাগ হয়ে যায়, মূলত দিদি মোদিরই লাভ হবে। তো সেটা এক জায়গায় যাতে হয় সেটাকে খেয়াল করা দরকার। তাই জোট হওয়া ভালো,
কিন্তু জোটের নামে যদি সবাই সৎ ইচ্ছা না থাকে তাহলে তখন একা চলা দরকার। আর আশা করছি আইএসএফের বর্তমান পরিস্থিতি অন্য সবার থেকে অনেক ভালো, যেটা আমি ঘুরে ঘুরে দেখছি মানুষ যেটা চাইছে। আমি কাউকে ছোটো করছি না, কিন্তু আইএসএফই তো জোট করার জন্য আগ্রহ বেশি দেখাচ্ছে, তো সেটা যদি হয়ে যায় ভালো হবে। আগামী 8 তারিখ থেকে আপনাদের সাথে জোট করতে আপনি কি ভাবছেন? দেখুন, ওনার ব্যাপারটা আলোচনা সাপেক্ষ, এখন এদের সঙ্গেই তো ক্লিয়ার হয়নি ও ব্যাপারটা কি হবে না হবে। আর দ্বিতীয় নম্বর, ওনার সঙ্গে কারা কথা বলছে কি বলেন সে আমার জানা নেই, কেন এদের সঙ্গে মিডিয়া টিডিয়াতে দেখছি হচ্ছে ওই হুড়োহুড়ি, তো তাই আমি দেখে বললাম রে হ্যাঁ তো বা যাওয়া হলো 6 মাস ধরে, এখন ওদের জোট হলো নি, তো ভোটের পরে জোট করবি নাকি, কালকে বলছিলাম। তো বললো না হয়েই গেছে, আর একটুখানি সমস্যা চলছে, একদিনের মধ্যে হয়ে যাবে। ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই ভাঙড়ে দেখছি একের পর এক অশান্তি বাড়ছে, কি ভাবছে? ভাঙড়কে অশান্তি করছে রাজ্য সরকার, ভাঙড়কে বদনাম করার জন্য, কেন ভাঙড় রাজ্য সরকারের সাথ দেয় না, তো তাই ভাঙড়ের ওপর রাজ্য সরকারের ওই কি বলে তেজ্য পুত্র সন্তান টাইপের করে দিতে চাইছে, ওর ওপর জুলুম করতে চাইছে ইচ্ছা করে।